গতিময় কল্যাণীর গতি অব্যাহত রাখতে কল্যাণী পৌরসভা উদ্যোগ নিল। যানজটের জন্য সৃষ্টি হয় টোটোর জন্য, এই টোটোকে নিয়ন্ত্রিত করা, তাদের রেজিস্ট্রেশন এবং নাম্বার দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারের ব্যতীত অন্য কোনো টোটো এই কল্যাণী শহরের মধ্যে চলাচল করতে পারবে না, যার ফলে কল্যাণী এবং তার তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত টোটো চলে আসতো কল্যাণীতে এবং একটি বিশাল যানজটের সৃষ্টি করতো। আমাদের সুবিধা হবেই যেতে আসতে, যেভাবে টোটোর জন্য বাইরে থেকে যেরকম অসুবিধা হয়, ঠিক আছে, তা যদি পৌরসভা যদি সেরকম উদ্যোগ নেয় আমাদের খুব সুবিধা হবে, যে কল্যাণী অনেকটা ইসে হবে, যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটা রেজিস্ট্রেশন ঠিক নয়, নথিভুক্ত করছি নাম, একটা নাম্বার প্লেট, একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার মানে প্লেটে যে নাম্বার থাকবে, হ্যাঁ, সেই নাম্বারটাই কল্যাণী শহরের বুকে চলতে পারবে। যারা সেই নাম্বার যাদের থাকবে না তারা কিন্তু এই শহরের বুকে টোটো চালাতে পারবেন না। এক্ষেত্রে কি প্রশাসনকে সাহায্য নেবে? একদম, পুলিশ, এসডিও সাহেব সবার সাথে কথা বলে দীর্ঘদিন ধরে আমরা গত 6 থেকে 8 মাস ধরে পরিকল্পনা করেছি। আমরা বিভিন্নভাবে প্রচার করেছি টোটোওয়ালাদের কাছে যে নামগুলোকে নথিভুক্ত করতে হবে। ধরতে না দিলে আমাদের জনসাধারণের সুবিধা হবে, যানজটটাও কমবে, আমরা যে লোকাল টোটোওয়ালা আছি আমরা দুটো রুটি রোজগার করতে পারবো, এটি আমার সুবিধা। মানে যত দিন যাচ্ছে গাড়ি কিন্তু বাড়ছে, আমাদের যেহেতু বেকার বেশি, টোটো বেশি হয়ে যাচ্ছে। এখন এই পৌরসভা রিসেন্ট একটা ঘোষণা করছে যে আগামী 15 তারিখের পর অর্থাৎ 16 তারিখ থেকে গাড়ি যাতে নম্বরবিহীন গাড়ি। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।